কোনোভাবেই থামছে না ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবারও পশ্চিম তীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের গুলিতে 21 বছর বয়সী এক যুবক প্রাণ হারান। গণমাধ্যম জানায়, ধস্তাধস্তির এক পর্যায়ে বাকের মোহাম্মদ হাসাস নামের ওই যুবকের মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা। হাসাসের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছিল। ইসরায়েলি সেনারা হাসাসকে গ্রেফতার করবে জেনেও বৃহস্পতিবার শরণার্থী শিবিরের দিকে যান বলে জানান তার মা। এদিন রাতভর অভিযানে ব্যাপক ধরপাকড় চালানো হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে এদিন শরণার্থী শিবিরে বিক্ষোভ করেন পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনিরা। প্রতিদিনই পশ্চিম তীর ও রামাল্লা ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা এলাকাতে ইসরায়েলি বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানান তারা। এদিকে থেমে থেমে চলমান ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নতুন করে যে কোনো ভয়াবহ পরিস্থিতি এড়াতে এখনই কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রাখার উপর জোর